কর্মীদের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সভায় কোনো নেতা আধিকারিকের আমন্ত্রণে নয়, কর্মীদের সঙ্গেই বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বেশ কয়েক বছর ধরে কর্মী হিসাবে থাকে, কর্মীদের সঙ্গে থাকে। যত সভা সমিতি দেখেন আমি সব জায়গায় উপস্থিত থাকি কর্মী হিসাবে। না, মঞ্চে থাকার তো পার্টি বলবে, পিএমও থেকে ঠিক করবে। এখন আমাকে মঞ্চে থাকার কথা কেউ বলেনি, আমি জনতার মধ্যে থাকবো। রাজ্য বিজেপির তরফ থেকে আপনার কাছে কোনো না, এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন আছে। নরেন্দ্র মোদীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভা, আমন্ত্রণ পত্র গিয়েছে দিলীপের কাছে। 18 জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে তার রাজনৈতিক সভা। শুক্রবার দুর্গাপুরে মোদীর এই সভাতেই দেখা যাবে দিলীপ ঘোষকে। রবিবার তাঁর কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী আসছেন আমাদের এখানে কাছেই, তার ভাষণ শুনতে তো সবাই যাবে, আমিও যাব। মঞ্চে কে থাকবে সেটা ওনার যে প্রোটোকল আছে, পিএমও আছে, তারা ঠিক করে। ওখানকার সাধারণ কর্মীরা আমাকে বলেছেন আসার জন্য, তাই যাচ্ছি তাদের সঙ্গে। বিজেপি কর্মী হিসেবে আপনি উপস্থিত থাকবেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী ভাষণ শোনার জন্য নিমন্ত্রণের দরকার নেই, কেউ আটকাতে পারবে না কাউকে, সবারই যাওয়া উচিত। তো আমি যাবো আর আমার প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ অন্য দলের নেতা নাকি? দিলীপ ঘোষ পার্টির সঙ্গে ছিলেন, আছেন, দিলীপ ঘোষ থাকবেন। দিল্লি আর বাংলা বলে কিছু হয় না। পশ্চিমবঙ্গে দিল্লি লাইনও নেই, আর পশ্চিমবঙ্গে কেরল লাইন নেই, বেঙ্গল লাইন নেই। পশ্চিমবঙ্গে একটাই লাইন হচ্ছে বিজেপি লাইন, আর একটাই উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিষয়। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো শীর্ষ নেতা বাংলায় এলে তাদের সভা মঞ্চে খুব কমই দেখা গিয়েছে তাকে। গত বছর লোকসভা ভোটে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন মোদী, শাহ। মঞ্চে দেখা মেলেনি দিলীপের। এবছরের 29শে মে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। রাজ্য বিজেপির সমস্ত প্রথম সারির নেতা সেখানে উপস্থিত হলেও ছিলেন না দিলীপ। লিডার আছেন, তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি। নরেন্দ্র মোদীর সফরের পরপরই গত 1 জুন কলকাতায় সভা করেন অমিত শাহ। সেই মঞ্চেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। শীর্ষ নেতাদের সভায় দিলীপের এই ধারাবাহিক অনুপস্থিতি জন্ম দেয় নানা জল্পনার। প্রশ্ন ওঠে, তাহলে কি দলের মধ্যে কোণঠাসা দিলীপ? এমনই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে নেতৃত্ব বদল। সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকের অভিষেক মঞ্চেও দিলীপ ছিলেন না। কিন্তু তারপর থেকে ছবিটা কি বদলাতে শুরু করেছে? কারণ সল্টটেকের অফিসে বৈঠক করেন শ্রমিক, দিলীপ। দুজনের গলাতেই শোনা যায় একসঙ্গে চলার বার্তা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আমি 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। শ্রমিক দা আমার চেয়ে পুরনো পার্টির, তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। এরপর শ্রমিক, দিলীপ দুই নেতাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বার্তা দেয়, এবার থেকে শীর্ষ নেতাদের সভায় যেন দিলীপ ঘোষকে ডাকা হয়। তারপরই নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা।